200 কোটি মুসলমান হওয়ার পরও 1.5 কোটি ইহুদির সাথে মুসলমানরা পেরে উঠতে পারবে না। মুসলমানদের এই ক্ষমতা নেই, মুসলমানদের এই ক্ষমতা হয় নাই। মানুষ বেশি হয়েছে কিন্তু মুসলমানদের এই ক্ষমতা হয় নাই, যে ক্ষমতার বলে মুসলমানরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে। যেটা আমরা দেখতেছি, ফিলিস্তিনের মুসলমানদেরকে ইহুদিরা পাখির মতো গুলি করে বোমা মেরে হত্যা করতেছে। মুসলমানদের দেশ ফিলিস্তিনকে ইহুদিরা দখল করেছে। সারা পৃথিবীতে এত বেশি সংখ্যক মুসলমান হওয়ার পরও আজকে মুসলমানরা ইহুদিদের সাথে লড়তে রাজি না, কথা বলতেও কিনা রাজি না। কারণ কি? কারণ হলো মুসলমানদের এই ক্ষমতা নেই। 1.5 কোটি ইহুদি সারা পৃথিবীটাকে নাড়াচ্ছে, আর সারা পৃথিবী 1.5 কোটির সাথে সামনে তারা যা করছে সবকিছু তাকিয়ে আছে, তাকিয়ে তাকিয়ে দেখে, কিছুই বলে না। ইহুদিদের এত শক্তি, ইহুদিদের এত পাওয়ার, ইহুদিদের এত ক্ষমতা হওয়ার পিছনে কারণ কি? ইহুদিরা এত শক্তিশালী কিভাবে হলো যে 1.5 কোটি মাত্র, এদের এত ক্ষমতা, এত পাওয়ার কিভাবে হলো? এই বিষয়গুলো আমরা একটু আলোচনা করব। 1 নাম্বার হলো, ইহুদিদের মধ্যে ঐক্যতা আছে। সারা পৃথিবীতে যত ইহুদি আছে, এদের মধ্যে যারা ধনী, এই ধনী ব্যক্তিরা, ধনী ইহুদিরা গরিব ইহুদিদেরকে সহায়তা করে উপরে উঠায়। একটু গরিব তাকে কি করে? উপরে উঠায়। একজন ইহুদি সে যদি ব্যবসা করতে চায় তো তাকে সুদ মুক্ত ঋণ দেয়, সুদ মুক্ত ঋণ। একটা ইহুদি সে যদি উচ্চ শিক্ষা গ্রহণ করতে চায়, বিজ্ঞানী হতে চায়, তাহলে ইহুদিরা তার পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে, যে সে আমাদের সম্পদ, সে আমাদের কি সম্পদ। ইহুদিরা তাদের ইহুদিদের উপরে উঠানোর জন্য সর্বপ্রকার চেষ্টা, অর্থ দিয়ে সবকিছু করে। কিন্তু এর বিপরীতে আমাদের মুসলমানদের অবস্থা কি? মুসলমানদের সমাজের অবস্থা কি? মুসলমানদের সমাজের অবস্থা হলো, একজন ধনী মুসলিম সে কখনোই চায় না একজন দরিদ্র মুসলমান বড়লোক হোক, ধনী হোক, এটা চায় না। আজকে আমাদের সমাজের অবস্থা হলো, একজন ধনী হয়েছে, ধনীটা দেখে তার পিছনে আমরা লেগে যাই, হিংসা করি। আর গরিবকে আমরা সম্মান দেই না, ইজ্জত দেই না। সম্মান আর ইজ্জত না দিতে দিতে আমাদের মধ্যেই দ্বন্দ্ব, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, ভাইয়ে ভাইয়ে কি ঝগড়া। কিন্তু ইহুদিদের মধ্যেই ঝগড়াটা নাই। ইহুদি তাদের ভিতরে, তাদের মধ্যে ঐক্য, তাদের মধ্যে নিজেদের মধ্যে একজন এগিয়ে গেলে আরেকজনকে এগিয়ে নেওয়ার যে একটা আগ্রহ, এটা আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে একতা নাই, আমাদের মধ্যে আছে হিংসা। এই যে একজন সহযোগিতা করবে আরেকজনকে, এটা ইসলামে আছে না নাই? এই ইসলামের এই বিধানের উপরে তারা পালন করে, কোরআনের উপরে আমল করে তারা আজকে শক্তিশালী। তারা পরস্পরের মধ্যে যে একটা ভ্রাতৃত্ববোধ, এটা তো হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমান কি ভাই। আজকে আমরা ভাইয়ে ভাইয়ে তো ভাই নাই। আজকে আমাদের মধ্যে তো ভাইয়ে ভাইয়ে কি নাই, সম্পর্ক নাই। বাবা ছেলের সাথে সম্পর্ক নাই। আজকে আমাদের পাড়া প্রতিবেশীর সাথে বিভিন্ন দল, আওয়ামী লীগ, বিএনপি আর জামাত নিয়ে আমাদের মধ্যে কি দলাদলি, হিংসা বিদ্বেষ। আমাদের মধ্যে তো একতা নাই। কিন্তু ইহুদিদের মধ্যে কি আছে? একতা আছে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, আল মুসলিমুনা
ইখওয়া, ইন্নাল মুসলিমিনা ইখওয়া, মুসলমানরা তো হলো ভাই ভাই। আর ইহুদিরা এটাকেই মেনে নিয়েছে, আল ইহুদি আখুল ইহুদি, ইহুদিরা ইহুদিরা কি ভাই, কিন্তু আমরা মুসলমান, মুসলমান কি শত্রু, আমাদের মধ্যে এটা নাই। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। তিনি বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু, নবীজি বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তি মুমিন না। নবীজি যখন এভাবে তিনবার বললেন ওই ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তি মুমিন না, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, কে মুমিন না, মুমিন না কে? নবীজি বলেন, ওয়াল্লাযী লা ইয়ামানু জারাহু বাওয়াইকাহু, ওই ব্যক্তি মুমিন না যার কারণে তার প্রতিবেশী কষ্টে থাকে, যার কারণে তার প্রতিবেশী নিরাপদ না, যার হাতের দ্বারা তার প্রতিবেশী নিরাপদ না, অর্থাৎ প্রতিবেশীকে গালি দেয়, প্রতিবেশীকে মারে, প্রতিবেশীকে জায়গা সম্পত্তি থেকে বঞ্চিত করে, যার কারণে প্রতিবেশী কষ্ট পায়, ওই ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তি। নবীজি বলেন, ওয়াল্লাহি ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি, যে মুমিন যতক্ষণ পর্যন্ত তার আরেকজন মুমিন ভাইকে সহায়তা করতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার সহযোগিতা করতে থাকবে। আমরা একজন মুমিনকে যদি সহযোগিতা করি, তাহলে আমাদেরকে সহযোগিতা করবেন কে? আল্লাহ সহযোগিতা করবেন। নবীজির এই হাদিসগুলো আমরা ভুলে গেছি, আমরা সহযোগিতা করি না, আমরা মামলা দিয়া, আমরা মামলা বিভিন্ন জেল জরিমানা দিয়া তাদেরকে কি দৌড়ের মাথায় রাখি। তাহলে ইহুদিদের মধ্যে কি নাই? ঝগড়াঝাটি নাই। আমাদের মুসলমানদের মধ্যে ওয়াহাবি সুন্নি বিভিন্ন ফেরকা নিয়া বিভিন্ন মতবাদ আছে, কিন্তু ইহুদিদের মধ্যে কি নাই? এই ঝগড়াঝাটি নাই। তাদের মধ্যে একতা, আন্তরিকতা, বিপদে আপদে একে অপরকে সহযোগিতা করা। এবং প্রায় 70টা দেশের মধ্যে ইহুদিরা আছে। কয়টা দেশে? 70টা দেশের মধ্যে ইহুদি আছে। এই 70টা দেশের ইহুদির প্রত্যেকটা মানুষকে যদি অসহায় হয়, তাহলে সবাই মিলে তাকে সহযোগিতা করে, সবাই মিলে তাকে কি করে? সহযোগিতা করে। এটা ইহুদিদের, এই পৃথিবী জয় করার জন্য ইহুদিদের 1 নাম্বার হাতিয়ার। 2 নাম্বার, ইহুদিরা আজকে বিশ্বের মানুষদেরকে নাচাচ্ছে কেন? তাদের দ্বিতীয় ক্ষমতা হলো তারা যোদ্ধা। তারা কি? তাদের দেশের প্রত্যেকটা নাগরিক, নারী হোক আর পুরুষ হোক, সবাই তারা ট্রেনিং দেয়, যুদ্ধের ট্রেনিং। একটা ছেলে যদি হয় তাহলে অবশ্যই তাকে 3 বছর ট্রেনিং দিতে হবে। বালেগ হওয়ার পরে কয় বছর? 3 বছর তাকে যুদ্ধের ট্রেনিং দিতে হবে। একটা নারী, তাকে 2 বছর ট্রেনিং দিতে হবে। পুরুষের চেয়ে নারীর একটু কাজ কম, এজন্য নারীর ট্রেনিংও কি কম। আর পুরুষের ট্রেনিং বেশি, কারণ পুরুষ বিভিন্ন দেশের সাথে যুদ্ধ করতে হবে, এজন্য পুরুষদেরকে ট্রেনিং দিতে হয় কমপক্ষে কয়বার? কয় বছর? প্রত্যেকটা নাগরিক, ইহুদিদের মধ্যে প্রত্যেকটা নাগরিকই ট্রেনিং প্রাপ্ত। আর আমাদের দেশের নাগরিক যারা আমরা আছি, আমাদের মধ্যে ট্রেনিং নেই, কিন্তু কোরআন হাদিসে ট্রেনিং আসেনি। বুঝা গেছে না না বুঝা গেছেন আল্লাহ জানে। কোরআনে ট্রেনিং আছে, কিন্তু আমাদের দেশে কি নাই? কোরআনে ট্রেনিং আছে, কোরআন হাদিসে ট্রেনিং আছে, কিন্তু মুসলমানদের মধ্যে ট্রেনিং নাই।
কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ওয়াআইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াহ, তোমরা ইহুদিদের সাথে যুদ্ধ করার জন্য তোমরা শক্তি সঞ্চয় করো। তোমরা শক্তি কি করো? তোমরা বাতিলের বিপক্ষে লড়াই করার জন্য, জীবনকে আত্মরক্ষা করার জন্য তোমরা ট্রেনিং দাও। এটা কে বলেছেন? আল্লাহ। নবীজিও ট্রেনিং দিয়েছেন সাহাবায়ে কেরামকে, তীর দিয়ে খেলার ট্রেনিং দিয়েছেন। নবীজি ঘোড়ার দৌড়ের ট্রেনিং দিয়েছেন, যে ঘোড়া দৌড়াতে হবে, ঘোড়া দৌড়িয়ে তাদের সাথে যুদ্ধ করতে হবে। এই ট্রেনিংটা নবীজি দিয়েছেন। নবীজি পানি পথে, জল পথে যুদ্ধ করার জন্য মুসলমানদেরকে সাঁতার শিখেছেন। সাঁতার প্রতিযোগিতা, এটা হাদিসে আছে। তাহলে তীর প্রতিযোগিতা করা এবং ঘোড়ার প্রতিযোগিতা করা এবং সাঁতার প্রতিযোগিতা করা, এটা হাদিসে আছে না নাই? কিন্তু এই যুগে যদি নবীজি আসতেন, তাহলে নবীজি বলতেন যে কোন কোন পিস্তল আছে, পিস্তল গুলো লাও, এটা মারা দেখো। আমরা তো এখানে এমন আছি যে আসলে বাস্তব পিস্তল এখনো পর্যন্ত দেখি না। কি বলেন? বাস্তব পিস্তল যেটা আমার জীবনে আমি এখনো বাস্তব যেটা আসলে এটা গুলি করে, এই গুলিটা আমি দেখি না এখনো। এখন দেখছি কিনা জানি না, আমি চিনি না, আমি দেখবো কেমনে? চিনলে না বোঝা যায় তো এটা বাস্তব। খালি পুলিশের হাতে একটা দিয়ে, এটার মধ্যে আছে না নাই জানি না। টিপ কেমনে দেয়, এটা জোরে দেওয়ার লাগে না আস্তে দেওয়ার লাগে তাও কি জানি না। তো আমাদের ট্রেনিং নাই। যখন আমাদেরকে অন্য রাষ্ট্র, যে কোনো একটা রাষ্ট্র যদি আমাদের উপরে হামলা করে, তখন ওই সময় 3 মাস 4 মাস 1 বছর ট্রেনিং দেওয়ার সময় কই? যে কোনো মুহূর্তে যুদ্ধ হবে, যে কোনো মুহূর্তে ইসলামের জন্য আপনার ডাক আসবে। তা আপনি যদি মুমিন হন, তাহলে আপনাকে যে কোনো মুহূর্তে প্রস্তুতিতে ডাকে আপনি সাড়া দিতে হবে। আর আপনি যদি বলেন আমি তো পারি না, তাহলে আপনি পারেন না, আপনি ইমানি দায়িত্ব পালন করবেন কিভাবে? এই জন্য প্রত্যেকটা মুমিনের জন্য নিজের আত্মরক্ষার জন্য যুদ্ধের ট্রেনিং এর দরকার আছে না নাই? এই যুদ্ধের ট্রেনিং, এটা নবীজি শিখাইছেন, নবীজি দিয়েছেন, সাহাবায়ে কেরাম দিয়েছেন, কোরআন হাদিসে আছে, কিন্তু মুসলমানের মধ্যে নাই। মুসলমান যদি ট্রেনিং দেয়, তাহলে মুসলমানদেরকে বলে জঙ্গি। মুসলমান যদি ট্রেনিং দিতে যায়, তো বলবে মুসলমান জঙ্গি, এই সেই বিভিন্ন রকমের হরকতুল জেহাদ, এই বিভিন্ন নামে কটূক্তি করে মামলা দিয়ে তাকে জেলে নিয়ে যাবে। নিজের আত্মরক্ষার জন্য এই সকল ট্রেনিং দেওয়া দরকার। যুগ এসেছে মুসলমানদের, এটা হওয়া দরকার। 1.5 কোটি ইহুদি সারা বিশ্বটাকে নাচাচ্ছে, তার আরেকটা কারণ হলো 1.5 কোটি ইহুদিদের মধ্যে সবাই উদ্যোক্তা। সবাই কি? আরে মুখস্থ করেন না মিয়া, সবাই কি উদ্যোক্তা? কি উদ্যোক্তা মানে কি ব্যবসায়ী না? উদ্যোক্তা মানে যুদ্ধ না। উদ্যোক্তা মানে কি? একটা ফ্যাক্টরি তৈরি করা, একটা মালের কি তৈরি করা, ফ্যাক্টরি। যেমন একটা সাবানের ফ্যাক্টরি তৈরি করা, কথার কথা একটা সাবান। এই সাবানের ফ্যাক্টরি যখন একটা তৈরি হবে, এই ফ্যাক্টরিকে বলা হয় কি? উদ্যোক্তা। এই ফ্যাক্টরিটা যখন বানানো হবে, তখন এখানে হাজার হাজার শ্রমিক কাজ করবে। এই হাজার হাজার শ্রমিক এগুলো সাবান বানাবে, আবার সেলম্যানরা এটা নিয়ে যাবে, নিয়ে আবার দোকানে দোকানে বিক্রি করবে। দোকানে যারা বিক্রি করে তারা হলো ব্যবসায়ী। বলেন, দোকানে যারা বিক্রি করে তারা কি ব্যবসায়ী? তারা কি উদ্যোক্তা? উদ্যোক্তা না। উদ্যোক্তা ইহুদিদের মধ্যে প্রত্যেকটা ব্যক্তি কি উদ্যোক্তা। তাদের কারো সাবানের ফ্যাক্টরি আছে, কারো কোকাকোলার ফ্যাক্টরি আছে, কারো আবার কি বিভিন্ন 7 আপ, বিভিন্ন পানি জাতীয়, শ্যাম্পু জাতীয় সব ধরনের পণ্য ইহুদিদের আছে। শ্যাম্পু থেকে নিয়ে খাবারের সবকিছুতে ইহুদিদের পণ্য। ইহুদিরা কত দূর থেকে সারা বিশ্বের মধ্যে ইহুদিদের পণ্য চালাইতেছে।
কিন্তু ওরা কখনো ক্ষেত কৃষি কাজ করে না, ধান ক্ষেত চাইল ক্ষেত এদের কি, এদের নাই। এরা হইলো উদ্যোক্তা, এক একটা ফ্যাক্টরি বানাইয়া দিছে, এই ফ্যাক্টরিতে হাজার হাজার লোক কাজ করে, ওরা বসে বসে কি কামায়, ডলার কামায়। তো ইহুদিরা হয় উদ্যোক্তা। আল্লাহর নবীজি ব্যবসায়ী ছিলেন, উদ্যোক্তা ছিলেন। আল্লাহর নবীজি, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম ব্যবসায়ী ছিলেন, নিজেরা ব্যবসা করেছেন, নিজেরা পণ্য আবিষ্কার করেছেন। দারুল উলুম দেওবন্দে যারা চাকরি করেছেন, দারুল উলুম দেওবন্দ এটা একটা মাদ্রাসা। বলেন দারুল উলুম দেওবন্দ কি? দারুল উলুম দেওবন্দ হলো একটি মাদ্রাসা। সেই মাদ্রাসায় বুখারী শরীফ থেকে নিয়া উপরে ইফতা সহ, নিচে উর্দু কায়দা, কোরআন শরীফ, সব ধরনের লেখাপড়া এখানে হয়। তো আমরা ইতিহাসে দেখেছি যারা দারুল উলুম দেওবন্দে শিক্ষকতা করেছে, তারা শিক্ষকতার পাশাপাশি ব্যবসা করছে। শিক্ষকতার পাশাপাশি কি করছে? ব্যবসা করছে। কিন্তু বর্তমান যুগটা এমন এসেছে যে একজন আলেম মাদ্রাসায় সে শিক্ষকতা করে, এর মধ্যে ফাঁকি দিয়ে যদি একটু ব্যবসা করতে চায় তো বলে এই হুজুরটা লোভী। কোন ইমাম সাহেব উনি ফজরের নামাজ পড়াবে, তারপরে জোহর পর্যন্ত ওনার কি কাজ? বলেন, আপনারা বলেন, জোরে কইতে হবে। ফজর নামাজ পড়ায়, জোহর পর্যন্ত কি কাজ? কোনো কাজ নেই। জোহর নামাজ পড়াইয়া আসর পর্যন্ত কি কাজ? আসর নামাজ পড়ানোর পরে মাগরিব পর্যন্ত কি কাজ? মাগরিব থেকে এশা পর্যন্ত কি কাজ? খালি এই 5 ওয়াক্ত নামাজ, আর বাকি সময় তো হুইয়া বইয়া। এখন তো মোবাইল এসে, খালি মোবাইল কি করতে থাকে? চাপতে থাকে। তাহলে ইমাম সাহেব আর করবো কি? ইমাম সাহেব যদি একটা ব্যবসা করতে চায় তো মুসলিরা বলে যে এই ইমামের পিছনে আমরা নামাজ পড়বো না, ইমাম সাহেব হইলো দুনিয়াদার। কত বড় ছোট মন! একজন ইমাম যদি ধনী হয়, একজন আলেম যদি ধনী হয়, তাহলে ওনার এই টাকা দিয়ে কি উনি নাচ গানের আয়োজন করবে? একজন ইমাম সাহেব, একজন আলেম যদি ধনী হয়, তাহলে এতে আমাদের সমস্যা কি? কিন্তু আমরা, আমাদের দেশ, শুধু আমরা এখানে বলি না, আমাদের পুরা দেশ অবস্থা হলো এমন যে একজন ইমাম যদি ইমামতির পাশাপাশি একটা ব্যবসা করে, তো ইমামকে নিয়ে বিভিন্ন রকমের সমালোচনা, বিভিন্ন রকমের তোহমত দিয়ে ইমামকে বিদায়ী করে দেয়। তো ইহুদিরা উদ্যোক্তা হয়, টাকা ইনকাম করে, অর্থ দিয়ে সারা পৃথিবীকে জয় করে। সারা পৃথিবী এখন রাজত্ব করতেছে কারা? কয়জনেরা? 1.5 কোটি। 1.5 কোটি ইহুদি সারা পৃথিবীকে নাচাচ্ছে, কারণ তাদের কাছে অর্থের ভান্ডার। তাদের কাছে কিসের ভান্ডার? অর্থের ভান্ডার। তারা যে কোনো দেশ থেকে যত টাকার বিনিময় হোক, তারা তেল কিনতেছে, তারা যা কিছু প্রয়োজন তারা কিনতেছে, কারণ তাদের কাছে কি আছে? টাকা আছে। আর আমরা পারতেছি না, আমাদের মধ্যে নাই। আমাদের দেশের ইমাম সাহেব, ইমাম সাহেব যে কোরবানি দিব, কোরবানির টিয়ারই তো নাই। ইমাম সাহেব নিজে ভালো একটা অসুস্থ হয়ে গেলে একটা ভালো চিকিৎসার জন্য একটা ভালো ডাক্তারের কাছে যাবে, এই ভিজিটের টাকাটা পর্যন্ত নাই। এমনও মনিগাঁও মাদ্রাসা, আপনার নাম শুনছেন? মনিগাঁও মাদ্রাসার একজন মুহতামিম সাহেব দীর্ঘ 50 বছর উনি মুহতামিমগিরি করছে। কয় বছর? তো কোনো কারণে ওই মুহতামিম সাহেব কোনো কারণে ওনাকে মাদ্রাসা থেকে চলে যেতে হয়েছে। 50 বছর উনি চাকরি করে বাড়িতে গেছে, কোন ধরনের পেনশন নাই, কোন ধরনের কিছুই নাই, উনি চলে গেছে খালি হাতে। এখন এই খালি হাতে বাড়িতে যাওয়ার পরে পরের মাসটাতে কিভাবে চলবে, এই একজন 50 বছরের একজন বৃদ্ধ আলেম, সে তার চলার মতো কোনো অ্যাবিলিটি নেই। বিভিন্ন দোকানের পাশে বসে থাকে, মাইনসে চা খাওয়ায়, মানুষ মানুষের কাছে মুখে বলতে পারে না। মানুষ শুনে কি হুজুর চাকরি বাকরি না? কয় না।
কিভাবে চলেন, কষ্ট হয়, তো মানুষের টাকা পয়সা কিছু, এখন হয়ে গেছে ভিক্ষুক। নাউজুবিল্লাহ কন্যা। আলেম 50 বছর চাকরি করে এখন ভিক্ষুক। কিছুদিন পরে ওনার ইন্তেকাল হলো। ইন্তেকালের সময় উনি যখন মারা গেছে, 50 বছরের মুহতামেম এতদিন পর্যন্ত মাদ্রাসার খেদমত করলো, এখন ইন্তেকাল হয়েছে, মৃত্যুর সময় কাফনের কাপড় কেনার টাকাটা ঘরে নাই। এই সমাজের এমন বেহাল অবস্থা কেন হলো? পরবর্তীতে হুজুরের কিছু ছাত্র সহ, আমরা সহ, আমিও সেখানে ছিলাম, তা আমরা সহ পরামর্শ করলাম যে হুজুরের এই ফ্যামিলিটাকে আমরা তো চালানো দরকার। কেউ তো আসতেছে না, মাদ্রাসার 50 বছর খেদমত করেছে, 50 বছরের কেউ, এই মাদ্রাসার কমিটিরা কেউ সহযোগিতার জন্য যায় না, মাদ্রাসা থেকেও দেয় না। আমরা ছাত্ররা মিলে কিছু টাকা পয়সা উঠাইয়া প্রতি মাসে আমাদের জন্য যেটা সাধ্য ছিল 5,000 করে ওনার ফ্যামিলিকে আমরা দিছি। তাহলে একজন আলেম সে কি চাকরি করার পরে সে ভিক্ষা করবে? কি বলেন আপনারা? একজন ইমাম সে 50-60 বছর যতটুকু তার এবিলিটি আছে, ইমামতি করার পরে কি সে ভিক্ষা করবে? তা একজন ইমাম সে ইমামতি করবে, পাশাপাশি সে একটা কি করবে? ব্যবসা করবে। এই সুযোগটা কি হওয়া দরকার না আমাদের দেশে? এই সুযোগটা হলে একজন আলেম সে নিজেই ইমামতি শেষ করে নিজেই ব্যবসা করবে। আর আলেম যদি ধনী হয় তেমনও বলতে পারে যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমারে দিছে, আল্লাহ আমারে দিছে, আলহামদুলিল্লাহ আমার ব্যবসার মাধ্যমে যে আয় হয় এটা দিয়েই আমার যথেষ্ট, আর ইমামতির জন্য আমার 1 টাকাও লাগবে না। বুঝেন না মনে হয়? একজন ইমাম সে যদি সৎ হয়, ধার্মিক হয়, অবশ্যই সে এই অফার দিবে যে এখন থেকে আর আমার কি লাগবে না? বেতন লাগবে না, বিনা বেতনে আমি পড়াবো। যদি ইমাম সাহেব কি হয়? ধনী হয়। আর ইমামের সংসার যদি না চলে, চিকিৎসা খরচ যদি না হয়, ইমামের যদি চলতে কষ্ট হয়, তাহলে তো এভাবে চাপ দিবে, বেতন বাড়ান না, বেতন বাড়ান না, বেতন বাড়ান না। তাহলে ইহুদিরা কেন এত ধনী হলো? ইহুদিদের মধ্যে উদ্যোক্তা, তারা একজন গরিবকে, ইহুদিদের একজন গরিবকে তারা উপরে উঠানোর জন্য চেষ্টা করে। এই জন্য আমাদের দেশের আমরা যারা মুসলমান আছি একে অপরকে আমরা সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। 1.5 কোটি ইহুদি সারা পৃথিবীতে রাজত্ব করতেছে কেন? তার আরেকটা কারণ হলো তাদের মধ্যে শিক্ষা আছে। বলেন তাদের মধ্যে কি আছে? শিক্ষা। তারা যে শিক্ষা গ্রহণ করতেছে, তাদের মধ্যে শিক্ষা শুধু কি বাংলা অঙ্ক ইংরেজি পড়ে না, তাদের মধ্যে শিক্ষা হলো ছেলেদেরকে লেখাপড়া শিখায় ফ্যান কিভাবে বানাতে হয়। বলেন কি শিক্ষা? এই ফ্যানটা কিভাবে বানাতে হয় এটা তাদের শিক্ষা। আমাদের দেশের শিক্ষা কি? আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, আবার আট্টিমা টিম তারা মাঠে পারে টিম। এটি না শিক্ষা আমাদের। আমাদের শিক্ষা তো হলো শুধুমাত্র বাংলা রিডিং পড়া আর অঙ্ক করা, কিন্তু তাদের শিক্ষা হলো কিভাবে ইন্টারনেট তৈরি করা যায়, কিভাবে ফেসবুক হ্যাক করা যায়, কিভাবে ব্যাংক লুট করা যায়, কি পদ্ধতিতে নতুন নতুন কি আবিষ্কার, কিভাবে টাইলস বানানো যায়, কিভাবে উন্নত মানের বিল্ডিং তৈরি করা যায়, এটি তাদের শিক্ষা। সাথে সাথে এটাও শিক্ষা দেয় যে তোমাদের সবচেয়ে বড় শত্রু হলো মুসলমান। কাদের শিক্ষা এটা? জোরে বলেন। ইহুদিদের শিক্ষার একদম ধর্মীয় শিক্ষা হলো তোমাদের প্রধান শত্রু হলো মুসলিম। বইয়ের ভিতরে ওপেন লেখা, তোমাদের প্রধান শত্রু হইলো কারা? মুসলিম। আর আমরা যারা শিক্ষা করতেছি আমাদের ভিতরে কিন্তু, আমাদের বইয়ের ভিতরে এই ধরনের লেখা থাকলে আমাদের দেশ উড়িয়ে দিব। আমাদের প্রধান শত্রু কি? ইহুদি। বলেন আমাদের প্রধান শত্রু কে?
এই শিক্ষাটা আমাদের শিক্ষা বইয়ে নাই, কিন্তু ওই শিক্ষাটা ইহুদিদের শিক্ষা বইয়ে উল্টে আছে। তারা শিক্ষা দিতেছে যে আমাদের প্রধান শত্রু হলো মুসলিম, এবং যেখানে মুসলিম পাবা সেখানেই হত্যা করবা। মুসলমানদের জমি দখল করলে সওয়াব, এটা তাদের বইয়ের মধ্যে আছে। তাদের শিক্ষাগুলো এত কঠিন, তারা শিক্ষা গ্রহণ করতে গিয়ে তাদের দেশে এত উন্নত, তারা চুরি শিখায় না। কি শিখায় না? আমাদের দেশে কি শিখায়? চুরি শিখায়। চুরি, আমাদের দেশে চুরি। ছোটবেলায় আপনারা গল্প শুনছেন যে আমেরিকা একটা মেশিন তৈরি করছে, যে মেশিনের মাধ্যমে চোর নিযুক্ত করা যায়, মানে নির্বাচন করা যায়, কে চোর শনাক্ত করা যায়। এখন একটা মেশিন বানায়া আমেরিকা 1 ঘন্টা এটারে গবেষণা করছে। তো 1 ঘন্টার ভিতরে প্রায় 30 জন চোর ধরা খাইছে। রাশিয়ার মধ্যে আবার এই ওনারা দেখলো যে আমেরিকা চোরের মেশিন আবিষ্কার করছে, ওনারাও এটা টাকা দিয়ে কিনা ওনাদের দেশেও এটা গবেষণা করলো। 1 ঘন্টায় প্রায় 20 জন চোর পাওয়া গেছে। কয়জন? চায়না আবার এটা আবিষ্কার করে, চায়না আবার চোরের মেশিন বানায় ওখানে আবার লাগাই 1 ঘন্টা চাওয়ার পরে দেখা যাচ্ছে ওখানে 4-5 জন চোর পাওয়া গেছে। কয়জন? চায়নারা এত কম কেন? আমগো দেশের খিলাইলটা পর্যন্ত চায়নারা বানিয়ে দেয়, এমন মগা আমগো দেশের লেখাপড়া। আমগো দেশের লেখাপড়াটা এমন অবস্থা যে একটা খিলাইল আছে না, ওই দেখেন না, এই খিলাইলটা কোন দেশের থেকে আসে? এটা চায়নার থেকে আসে। এত অলক্ষী আমরা। লেখাপড়া শিখতে হইলে, ডাক্তারি হইতে হইলে বাংলাদেশের লেখাপড়া দিয়ে ডাক্তারি হয় না, বিদেশ গিয়া তারপরে কি ডিগ্রি অর্জন করে আনলে ভালো ভালো ডাক্তার। আমাদের দেশে ভালো ডাক্তারের সার্টিফিকেট নাই, ভালো ডাক্তারও কি নাই। বাংলাদেশে যখন আবার দেখছে যে একটা চোরের মেশিন বের হয়েছে, তো বাইর করে দেখি চোরের মেশিন আবার বাংলাদেশের সবচেয়ে চোরের খনি জায়গার নাম হইল গুলিস্তান। জানেননি আমরা এটা? চোরের খনি সব কোন জায়গায় আছে? তো চিন্তা করলো যে গুলিস্তানের মধ্যে এই চোরের মেশিনটারে ফিটিং করা হোক। 1 ঘন্টা পরে আসছে, আইসা দেখে চোরের মেশিন যেটা আছে মেশিনটাই নাই। যে চুরি করার যেটা ধর্ম চোর, এটাই কি আমাদের দেশের সেক্টরে পুলিশ বলেন, র্যাব বলেন, যে কোনো সেক্টরে বলেন, শুধু চুরি আর চুরি। আমাদের দেশের এক ব্যক্তি বলেছিল সবাই পেয়েছে স্বর্ণের খনি, আর আমরা পেয়েছি চোরের খনি। আমাদের দেশে চোর, যদি বাংলাদেশের বিভিন্ন সেক্টর থেকে যদি চোর নির্মূল করা যায়, আশা করা যায় বাংলাদেশের উন্নতি কেউ ঠেকাতে পারবে না। বাংলাদেশের অবনতি একমাত্র কি চুরি করে বাংলাদেশের টাকা কোথায় নিয়ে যায়? বিদেশ নিয়ে যায়, পাচার করে। এটা আমাদের দেশের প্রধান সমস্যা, দুর্নীতি করা। তো ইহুদি খ্রিস্টানরা, তাদের মধ্যে দুর্নীতি নাই। অনেক দোকানদাররা বলে হুজুর বাংলাদেশের বিকল্প যে পণ্যগুলো আমরা চালাবো যে আমাদের বাংলাদেশে, আজকে যদি আমরা বলি যে বাংলাদেশের এই পণ্যটা চলবে, সাথে সাথে এই পণ্যের দাম দ্বিগুণ বেড়ে যায়। কয় গুণ বেড়ে গেছে? দামটাও দ্বিগুণ হলো, পাওয়া যায় না, আবার 2 নম্বর। কিন্তু ইহুদি যারা, তাদের যে পণ্যগুলো আছে, তাদের পণ্যগুলো আগে যেমন ছিল, তারা যখন থেকে এটা চলে না তখন এটা আরো ভালো করে এবং দাম কমিয়ে দেয়, দাম কমায়। আর আমাদের দেশের জিনিসপত্র কি আস্তে আস্তে দাম বাড়ায়। পেঁয়াজের দাম কত থেকে কত গেছে, এরকম ভাবে মরিচের দাম কত থেকে কত গেল। কেন বাড়লো? মরিচের দামটা কেন বাড়ছে? আমাদের দেশে চোরের কারণে বাড়ছে, আসলে মরিচের দাম বাড়ে না। তো অনেক কথা বললাম। বাংলাদেশের অবস্থান এবং ইহুদিদের অবস্থান, মুসলমানদের অবস্থা এবং ইহুদিদের অবস্থা অনেক ডিফারেন্স। এই ইহুদিদের এত উন্নত হওয়ার পিছনে একমাত্র কারণ হলো ইহুদিরা মুসলমানদের আদর্শ গ্রহণ করছে, আর আমরা মুসলমান হয়ে মুসলমানদের আদর্শ আমাদের মধ্যে নাই।
এই জন্য আমরা নিচে নিচে নিচে, আমগো কোনো বেলই নাই। আমাদের পাশেও একজন ইসরায়েলের ভূমিকা পালনকারী একটা দেশ আছে, যে কিছুদিন আগে আপনারা, গত 1-2 বছর আগে আপনারা শুনেছেন, কোরআন থেকে 26টি আয়াতকে বাদ দেওয়ার জন্য হাইকোর্টে মামলা করেছে। কিসের আয়াত বাদ করার জন্য? তারা হিজাব বাদ করার জন্য হাইকোর্টে মামলা করেছে। ওই দেশে বাবরি মসজিদকে ভেঙে সেখানে মন্দির তৈরি করা হয়েছে। ওই দেশে ইদানিং আমার আরেকটা আইন পাস হয়েছে, যে ওয়াকফের আইন বাতিল। ওয়াকফের আইন কি? ওয়াকফের আইন বাতিল করে, এই আইন বাতিল করে মুসলমানদের প্রায় 370টি মসজিদ এবং মাদ্রাসা হিন্দুরা দখল করে নিচ্ছে। বুঝেন না মনে হয়? ইহুদি তো আছেই ফিলিস্তিনে, কিন্তু আমাদের আশেপাশেও কি আছে? ইহুদিদের ভূমিকা পালনকারী মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদের কোরআনের বিরুদ্ধে, মুসলমানদের আইনের বিরুদ্ধে আছে। আবার আমাদের পাশের দেশে তো আছেই, সাথে সাথে আমাদের দেশের ভিতরেও ইহুদিদের দালাল বসবাস করতেছে। কিভাবে ইহুদিদের দালাল দেখলেন? যে কিছুদিন আগে আমাদের দেশে তো এখন বিভিন্ন সংস্কার চলতেছে, এই সংস্কার ওই সংস্কার, সংবিধান সংস্কার, সাথে সাথে নারীরা, কিছু নারীবাদী তারাও দাবি করলো যে আমাদেরও সংস্কার দরকার। ঠিক আছে, তোমাদের 10 জনকে দেওয়া হইলো, কয়জন? যেই 10 জনকে দেওয়া হয়েছে, এনাদেরকে দেখলে বোঝা যায় না এরা নারী না পুরুষ, বোঝা যায় এরা হিজড়া, বোঝাই যায় এরা কি? এই নারীবাদী, তাদের মন মস্তিষ্ক, অমানসিক মস্তিষ্ক, তাদের চিন্তা চেতনায় প্রকাশ পেয়েছে। যে চিন্তা চেতনায় প্রকাশ পায়, যে আসলে তাদের চিন্তা হলো যে নারীদের অপমান করা। নারীদের কি করা? তারা নারীদের অপমানমূলক এবং ধর্মীয় আঘাতমূলক কিছু আইন চাচ্ছে। 1 নাম্বার আইন হলো, ছেলে এবং মেয়ে তাদেরকে সমান সম্পদ দিতে হবে। নাউজুবিল্লাহ কোন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। তারা চাচ্ছে বাংলাদেশের মধ্যে ছেলে এবং মেয়ের, যে ছেলেরা ডাবল মেয়েরা অর্ধেক, এই আইন বাংলাদেশের ইহুদিদের দালালরা, নারীবাদীরা, তারা দাবি করতেছে বাবার সম্পত্তি নারী পুরুষের সমান অধিকার। তাদেরকে, নারীদেরকে তালাকের ক্ষমতা দিতে হবে। কোন ছেলে বা কোন পুরুষ যদি, স্বামী যদি স্ত্রীকে তালাক দেয়, তাহলে মহারানাও দিতে হবে, সাথে সাথে ডাবল জরিমানাও দিতে হবে। তালাক দিবে কেন? ছাড়া যাবে না। আর সবচেয়ে নিকৃষ্টতম একটা চাহিদা হলো যে বাংলাদেশে যৌন কর্ম চলবে। নাউজুবিল্লাহ। তো যারা যৌন কর্ম করবে, যারা এই কাজটা করবে, তাদেরকে বাংলাদেশের একটা সম্মানজনক শ্রমিকের মর্যাদা দিতে হবে। বুঝেন না মনে হয়? এরা কদ্দু যে বুঝছে নারীদের চিন্তা কত নিকৃষ্ট, যে এরা জিনা করবে, জিনা করে কাজ করবে, এটা তারা শ্রমিক। একজন বদলা যেমন বদলায় কাজ করে, এটা শ্রমিক। একজন কৃষক তার কাজ করবে, শ্রমিক। এরকম ভাবে একটা নারী যদি যৌন কাজ করে, সেও নাকি কি হবে? শ্রমিক হবে। এটাও তারা শ্রমিকের মর্যাদা চায়। আচ্ছা বলেন তো, এটা কি নারীর মর্যাদা বাড়াইলো না কমাইলো? তাহলে তো এরকম নারী বাড়বে, যারা শ্রমিক তারা বলবে যে না, আমরা ব্যবসা করব না, আমরা এখন থেকে যৌন কাজ করব। নাউজুবিল্লাহ। তখন আপনার মেয়েকে আপনি ধরে রাখতে পারবেন না, আপনার মেয়েকে আপনি শাসন করবেন, আপনার বিবিকে আপনি শাসন করবেন, তখন বলবে গোলামের ফুত তোর ভাত খাবো না, আমি যাইলাম, আমার চাকরির অভাব নাই। তো চাকরি করবে কোনটা? ওই যে ফ্রি চিকিৎসা, ফ্রি চাকরি, যেখানে গেলে কি হাজার হাজার টাকা রাত্রে ইনকাম করবে। এই সুযোগ যদি দেওয়া হয়, বাংলাদেশের নারীরা ভালো হবে না খারাপ হবে? এটা নারীদের কি সম্মান বাড়াইলো না কমাইলো? আল্লাহ তাআলা ইসলামের মধ্যে নারীর সম্মান বাড়াইছে, বলছে নারীরা, নারীদের পায়ের নিচে সন্তানের বেহেশত। নারীদের পায়ের নিচে সন্তানের কি? এরকম অনেক সম্মান আল্লাহ তাআলা নারীদেরকে ইসলামের মধ্যে দিছে। কিন্তু বাংলাদেশে সহ ভারত
এরকম ফিলিস্তিন সহ সব জায়গার মধ্যে ইহুদিদের দালাল বসা আছে। আল্লাহ তাআলা আমাদের এই সকল ইহুদিদের দালাল থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান।